আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন একই পৃথিবীতে কেন 1% মানুষ 99% সম্পদের মালিক আর বাকি 99% মানুষ সারা জীবন টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ? আপনি বলতে পারেন ওরা তো জন্ম থেকেই ধনী, ভাগ্যবান। কিন্তু সত্যি কি শুধু ভাগ্য, নাকি এমন কিছু নিয়ম আছে যা তারা জানে আর আমরা জানি না? আপনি যদি পৃথিবীর সফল মানুষদের জীবন গভীরভাবে দেখেন, একটা জায়গায় গিয়ে সবাই এক হয়ে যায়। ধনী হতে শুধু ভাগ্য লাগে না, তার সাথে লাগে সঠিক সিদ্ধান্ত আর সঠিক সিস্টেম। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমার মাথায় বারবার একটা উক্তি বাজতে লাগলো। রবার্ট কিওসাকি বলেছিলেন, ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। কিন্তু টাকাটা কিভাবে তাদের জন্য কাজ করে? একটা শব্দ, অ্যাসেট। অ্যাসেট এমন একটি জিনিস যেটা আপনার ঘুমের মধ্যে, আপনার ছুটি কাটানোর সময়, এমনকি আপনি অসুস্থ থাকলেও আপনার জন্য টাকা বানাতে থাকে। এটাই ধনী আর গরিবের পার্থক্য। ধনীরা অ্যাসেট বানায় আর গরিবেরা টাকা রেখে দেয় ব্যাংকে। বছর শেষে ব্যাংকে টাকা বাড়ে খুব সামান্য, কিন্তু বাজারে সবকিছুর দাম তুলনামূলক অনেক বেশি বেড়ে যায়। তখন মনে হয় ব্যাংক টাকা বাড়ানোর বদলে আপনার টাকা দিন দিন গিলে খেয়ে ফেলছে। এজন্য ধনী ব্যক্তিরা কখনো টাকা ব্যাংকে ফেলে রাখে না। তারা টাকাকে এমনভাবে ইনভেস্ট করে যাতে সেই টাকা তাকে বারবার ইনকাম করে দিতে পারে। ব্যাংক কি সত্যিই নিরাপদ? শুনলে চমকে যাবেন। একটা ছোট গল্প বলি। ঢাকার এক লোক ব্যাংকে 10 লাখ টাকা রেখেছিলেন। হঠাৎ ব্যাংক দুর্বল হয়ে গেল। টাকা তুলতে গেলেন, ক্যাশিয়ার বলল, স্যার, সীমাবদ্ধতা আছে, পুরো টাকা তোলা যাবে না। এই ঘটনা কেবল একজনের নয়, অসংখ্য গ্রাহকদের সাথে এ ধরনের সমস্যা নিত্যদিনই ঘটছে। আপনি জানেন, বাংলাদেশ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000 অনুযায়ী যত টাকা রাখুন না কেন, ব্যাংক যদি ফেল করে ফেরত পাবেন মাত্র 1 লাখ। সম্প্রতি পাশ হওয়া অধ্যাদেশ অনুযায়ী এখন সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষা বা ক্ষতিপূরণ পাওয়া যাবে, যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম সেফটি। ভাবুন, আপনি 10-20 বছর ধরে কষ্ট করে টাকা জমালেন আর শেষমেশ পেলেন মাত্র 1 লাখ টাকার কিছু কাগজ। পৃথিবীর বহু দেশে ডিপোজিট সেফটি 50 লাখ থেকে 1 কোটি টাকার সমান, কারণ তারা জানে মানুষের সবচেয়ে বড় ভয় হলো ব্যাংক যদি ডুবে যায়। 2008 সালে আমেরিকার লেহমান ব্রাদার্স ধসে পড়েছিল। 2023 সালে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকও ধসে পড়েছিল। ব্যাংক কোনো চিরস্থায়ী প্রতিষ্ঠান নয়, ঝুঁকি থাকে। তার উপরে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, আপনি ব্যাংকে আজ যদি 1 লাখ টাকা রাখেন, 10 বছর পরে সেটা অবিকল 1 লাখই থাকবে, কিন্তু মান থাকবে 50,000-এরও কম। এটাই ইনফ্লেশন, যা আপনার টাকাকে ধীরে ধীরে নিঃশব্দে খেয়ে ফেলছে। আজ যে জিনিস 100 টাকায় কিনতে পারেন, 10 বছর পরে তার অর্ধেকও কিনতে পারবেন না। অর্থাৎ টাকার সংখ্যা তো একই আছে, কিন্তু এর শক্তি কমছে অনেক। এটাই টাকার অদৃশ্য চুরি, যেটা চোখে দেখা যায় না। তাই ব্যাংকে টাকা রেখে আপনি আসলে টাকা হারাচ্ছেন, পাচ্ছেন না। তাহলে সমাধান কি? 3টি অ্যাসেট যা ব্যাংকের থেকে 1000 গুণ শক্তিশালী। আজকে আমি আপনাকে এমন 3টি অ্যাসেট জানাবো যা 2025 সালে সবচেয়ে কার্যকর, নিরাপদ এবং লাভজনক। এই 3টি অ্যাসেটই আপনার জীবন পাল্টে দিতে পারে, আপনার হাতে 100 টাকা থাকুক বা 10 লাখ। অ্যাসেট নাম্বার 1, জমি বা ল্যান্ড। অর্থনীতি যত খারাপই হোক, জমির মূল্য কখনো পড়ে না। কারণ কি? সিম্পল, জমি লিমিটেড, আর লিমিটেড জিনিসের দাম সময়ের সাথে শুধু বাড়ে। কিছু তথ্য শুনুন। গত 5 বছরে সুন্দরবনের পাশের এলাকায় জমির দাম বেড়েছে 3 গুণ। কিছু এলাকায় 40,000 টাকার জমি রাতারাতি হয়ে গেছে 4 লাখ। আবাসিক এলাকার 6 লাখ টাকার জমি 10 বছরে হয়েছে 50 লাখ। বাংলাদেশে বহু জায়গায় জমির দাম 3 থেকে 4 বছরে দ্বিগুণ হচ্ছে। গত 25 বছরে বাড়ি ভাড়া বেড়েছে 400%। একটা ক্লিপে বরিশালের একজন বলছেন, জমির দাম প্রতি 3 থেকে 4 বছরে ডাবল হচ্ছে, কারণ মানুষ জমি তৈরি করতে পারে না। এই জন্যে এটা পৃথিবীর সবচেয়ে সেফ অ্যাসেট। বিশ্বের বড় ধনীদের প্রথম সম্পদ ছিল জমি। বিল গেটস, মার্ক জুকারবার্গ, এমনকি বাংলাদেশের অনেক শিল্পপতির। কিন্তু আপনার হয়তো প্রশ্ন যে, আমার কাছে তো অনেক টাকা নেই, জমি কিনবো কি দিয়ে? উত্তর, টিম তৈরি করে। 5-6 জন মিলে ছোট করে শুরু করুন। স্মার্টলি খুঁজলে 3-5 লাখে গ্রামের দিকে দারুণ জায়গা পাওয়া যায়। কিছুদিন রেখে বিক্রি করলেই মূল্য বাড়ে। কেউ চাইলে বাড়ি বানিয়ে ভাড়াও দিতে পারেন। এভাবে 5 বছর পর আপনি শুধু জমির মালিকই হবেন না, বরং আপনার নেটওয়ার্থ কয়েক গুণ বেড়ে যাবে। একটা সত্যি কথা, রিয়েল এস্টেট হলো টাকার খনি। অ্যাসেট নাম্বার 2, সোনা বা গোল্ড। মানুষ সোনা তৈরি করতে পারে না, তাই এর মূল্য কখনো পড়ে না। একটা তথ্য শুনলে আপনার মাথা ঘুরে যাবে। স্বাধীনতার সময় 1 ভরি সোনার দাম ছিল 170 টাকা। আজ সেটাই দাঁড়িয়েছে 1,83,000 টাকা। 54 বছরে মূল্য বেড়েছে 1093 গুণ।
মানে 1000 টাকা ইনভেস্ট করলে এখন হতো 10,93,000। 1 লাখ টাকা হলে 10,93,00,000। আজকের যুব সমাজ ক্রিপ্টো, ট্রেডিং, ফরেক্সে টাকা হারাচ্ছে, কিন্তু সোনা ইনভেস্ট করা মানে ঘুমিয়েও লাভ বাড়তে থাকে। রবার্ট কিওসাকি বলেন, মানি ইজ ফেক, রিয়েল মানি ইজ গোল্ড অ্যান্ড সিলভার। সোনার দাম বাড়ে কারণ এটা কেউ তৈরি করতে পারে না, সরকারও না। মূল্য বিশ্বব্যাপী এক, সাপ্লাইও বাড়ে না, তাই মূল্য বাড়তেই থাকে। অ্যাসেট নাম্বার 3, আপনি নিজে। বিশ্বের সবচেয়ে দামি অ্যাসেট আপনি নিজেই। যদি আপনি জ্ঞানবান হন, আপনিই অ্যাসেট, আপনিই অর্থ উপার্জনের ফ্যাক্টরি। আপনার হাতে 10 লাখ থাকুক বা 10 টাকা, প্রথম ইনভেস্টমেন্ট হওয়া উচিত নিজের উপর। 2007 সালে ধার করা একটি মডেম দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন নাজমুল। 2014 সালে তিনি দেশের বেস্ট ফ্রিল্যান্সার হন। 2019 সালে একটি প্রতিষ্ঠান খুলেন এবং সেখানে তিনি 30,000 শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। অন্যদিকে 17 টাকা দিয়ে চানাচুর ফেরি করে বিক্রি করা থেকে শুরু করে 5,000 কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়েছিলেন আকিজউদ্দিন। এছাড়াও বর্তমান সময়ে টিভি চ্যানেল এবং সিটি গ্রুপের ফাউন্ডার জনাব ফজলুর রহমান 42 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং বর্তমানে 40টি শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, এমনই শত শত হাজারো উদাহরণ রয়েছে। এগুলো কোনো গল্প নয়, এগুলো প্রমাণ। জীবন বদলায় স্কিল দিয়ে। এই পৃথিবীর বাস্তবতা খুব সহজ, যে বেশি জানে সেই বেশি আয় করে। তাই আপনার হাতে 50,000 টাকা থাকলে কোর্স করুন, 10,000 টাকা থাকলে ডিজিটাল স্কিল শিখুন, 100 টাকা থাকলে বই কিনুন। যদি 0 টাকা থাকে তাহলে ইউটিউব থেকে শিখুন। শুধু একটা সিদ্ধান্ত, আমি নিজেকে বদলাবো। একবার আপনি স্কিল হয়ে গেলে তখন আপনার পক্ষে জমি কিনা, সোনা ইনভেস্ট করা সবই সহজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, ব্যাংকের দিকে তাকিয়ে থাকলে কখনো জীবন বদলাবে না। আজকের পৃথিবী খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে, আপনার টাকা যেখানে কমে সেখানে রাখবেন না, আপনার টাকা যেখানে বাড়ে, নিরাপদ এবং ভবিষ্যতে আরো মূল্যবান, সেখানে ইনভেস্ট করুন। তাই 3টি নিয়ম মাথায় রাখুন। প্রথমে আমি, তারপর জমি, তারপর সোনা। এই 3টি অ্যাসেট আপনার জীবন পাল্টে দেবে। এজন্য আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার টাকা ব্যাংকে রেখে ইনফ্লেশনের চক্করে কমাবেন নাকি স্মার্টলি ইনভেস্ট করে সেটাকে বাড়াবেন। আপনার সিদ্ধান্তই আপনার জীবন বদলাতে সাহায্য করবে।